ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর চোখ রাখছি আজ আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সব দিকে। গ্রাউন্ড জিরো থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা কিন্তু খবর তুলে ধরছেন। চোখ রাখবো এবার তেলিয়ামুড়ার দিকে। খোয়াই জেলায় আমরা চোখ রাখবো। আপনাদের জানিয়ে রাখি, তেলিয়ামুড়া আরডি ব্লক থেকে আমাদের প্রতিনিধি হিরণময় জানাচ্ছেন যে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু এখন হচ্ছে এবং তেলিয়ামুড়া আরডি ব্লকে গ্রাম পঞ্চায়েতের 17টি আসন রয়েছে। সেখানে মোট আসন 17টি গ্রাম পঞ্চায়েতের মোট আসন রয়েছে 189টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 180টি আসন। নির্বাচন হচ্ছে মাত্র 9টি আসনে। বিজেপি বনাম জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 6টি আসনে এবং বিজেপি বনাম নির্দল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 3টি আসনে। পঞ্চায়েত সমিতির 13টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 7টিতে। নির্বাচন হচ্ছে 6টি পঞ্চায়েত সমিতির। সেখানে বিজেপি বনাম কংগ্রেস এবং সিপিএম এর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 6টি আসনে। জেলা পরিষদের 4টি জেলা পরিষদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টিতে জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। নির্বাচন হচ্ছে 2টিতে। বিজেপি বনাম সিপিআইএম হচ্ছে 1টি এবং বিজেপি বনাম জাতীয় কংগ্রেস হচ্ছে 1টিতে। আপনাদের জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে গোটা রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ পর্ব। খোয়াই জেলাতেও তেলিয়ামুড়াতেও কিন্তু চলছে ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্রের এই মহৎ উৎসবে নিজেদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে গণদেবতা সকলের মধ্যেই গণতন্ত্রের এই মহান উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে তেলিয়ামুড়া ত্রিস্তর পঞ্চায়েতের এই তেলিয়ামুড়া মহকুমায়। চলুন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কি বলছেন শুনে নিই এই মুহূর্তে। আমি আইনছি জেলা পরিষদের। আচ্ছা, এই নাম কি আপনার? আমার নাম রাজধন সরকার। এই যে নির্বাচন হইতেছে, আজকে যে নির্বাচন হইতেছে, তো এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এখানে নাই, কিন্তু তাও কিছু ওই নগর পঞ্চায়েতের থেকে আইয়া সেটা হয়তো সামনে দাঁড়িয়ে রয়েছে। যেটা হয়তো সেন্টারে তারা এখনো ঢুকতে পারছে না, এটা প্রবলেম আছে। আর অন্য যেটা সিটে কি চলছে আমি হয়তো কখনো যাই নাই, হয়তো যাবো আমি এখানে, বুঝলেন। মোটামুটি ভাবে ঠিক আছে। আপনার অধীনে যেহেতু আপনার জেলা পরিষদের আন্ডারে কয়টা গাঁও সভা আছে? 5টা জেলা পরিষদের আন্ডারে 5টা গাঁও সভা আছে। ভোটার সংখ্যা প্রায় 10,400 সামথিং আছে। জয়ের মধ্যে আপনার কতটুকু আশা? আমার যদি কোনো দিকে তারা অপ্রীতিকর ঘটনা না হয় তাহলে এখানে 100% আমাদের জয়ের আশা আছে, 100%। আপনাদের এই গাঁও সভার মধ্যে অন্যরা কি দিচ্ছেন? যেটা হয়তো তারা ব্লকে যাওয়ার আগেই তারা এখানে আমাদের প্রার্থীদেরকে আটকে দেওয়া হয়েছে, যার জন্য তারা দিতে পারে। এখানে শুধু আমি জেলা পরিষদের আর এখানে বিজেপি বিরোধী নির্দল প্রার্থীরা আছে 1 নম্বরে এবং 2 নম্বরে, বুঝলেন। পঞ্চায়েত আমি বিজেপি থেকে প্রার্থী পঞ্চায়েত সদস্য এবং আমরা খুবই 100% আশাবাদী যে আমরাই জিতব, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখি। খুব সুন্দর হারে ভোট হইতেছে, গণদেবতারা খুব লাইন ধরে খুব সুন্দরভাবে ভোট দেওয়ার লেগে আগ্রহ এবং ভোটে সারিবদ্ধভাবে ভোট সুন্দরভাবে দিতেছে সবাই। এই গ্রাম পঞ্চায়েতের কয়টা সিট আছে? এই গ্রাম পঞ্চায়েতে 7টা ওয়ার্ডে 13টা সিট আছে। 10টা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়ে গেছি। 2টা ওয়ার্ডের 3টা সিটে খালি নির্বাচন পঞ্চায়েত, আর এখানে জেলা পরিষদ আছে। পঞ্চায়েত সমিতি আমরা এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়ে গেছি। আর জেলা পরিষদ আর 2টা ওয়ার্ডের 3টা সিটে খালি নির্বাচন আজকে হচ্ছে। সবাইকে নমস্কার। তিনি ভারতীয় জনতা পার্টি নিয়ে ত্রিষ্ট গ্রাম পঞ্চায়েত জগন্নাথবাড়ি, খোয়াই 5:30 6টা হাটে
बेलायनो नायथाव खालायगि बेलायनो खातुं लायजा खालायगि जों बुथ सेन्टाराव फायसक फायलायजा ओंखे चिनि जगन्नाथ बारि 10टा तो जिति पाइला हा ता 3टा सीट उ 3टा सीटनो जों जयलाभ खायनाय बिपुर माने बुथ गोबां बाय जतनो जोंनो भारतीय जनता पार्टीनो हाजागै जोंनि सेन्ट्रेल गभर्नमेन्ट बोजों त्रिपुरा राज्य बोजों जोंनो जतनो सबका विकास मामानि बाङै बेलायखे हाजागै खाकवार बाय जतनो खातुं खाजाके दिनैनि 8 तारिख जुलाइ जतनो फाइगै 8 तारिख आगासा बुथ दनि खातुं खाजाके जतनो मैदानो फायसक फायजा बरनोबो हर आइतु बासाय फाइनाल बेलायखे भारतीय जनता पार्टीनि तैगिबो खाकचां मारगो ते जोंनि 28 तेलियामरा मण्डलनि तैगिबो जों खाकचां रगो बेलायखे हामबाय धन्यबाद। আপনারা শুনলেন কি বলছিলেন সেখানকার প্রার্থীরা, তেলিয়ামুড়া মহকুমার প্রার্থীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি হিরণময়। হিরণময়, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, হিরণময়, গোটা খোয়াই জেলায় বিশেষ করে তেলিয়ামুড়া মহকুমায় ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে, কখন থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া? তেলিয়ামুড়া যে ব্লকের অধীনে যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে 17টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সিট রয়েছে 189টি, যার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি দলে জিতেছে 180টি এবং যে 9টিতে হচ্ছে সেটির মধ্যে 6টির মধ্যে হচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং 3টিতে হচ্ছে নির্দলের সঙ্গে বিজেপির লড়াই। তো সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট এবং খুব শান্তিপূর্ণভাবেই চলছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কোনো খবর আসেনি। আর যে পঞ্চায়েত সমিতি রয়েছে 30টা পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতি রয়েছে তেলিয়ামুড়া ব্লকের অধীনে 13টি, এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 7টিতে এবং বাকি 6টিতে নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস ও সিপিআইএম এর মধ্যে। জেলা পরিষদে কোন ধরনের অভিযোগের খবর আছে কিনা, বিশেষ করে বিরোধীদের তরফ থেকে কোন ধরনের অভিযোগ করা হয়েছে কিনা? এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি আমরা তেমন ভাবে। তবে তারা বলেছে যদি শান্তিপূর্ণভাবে ভোট হয়, বিরোধীরা যে বক্তব্য শান্তিপূর্ণভাবে ভোট হলে অবশ্যই তারা জয়ী হবে। এখন পর্যন্ত কোনো খবর নেই আমাদের কাছে। হিরণময়, যেহেতু 3 ব্যালটের ভোট, ব্যালট পেপারে ভোট হচ্ছে, ভোট প্রক্রিয়া কেমন চলছে, বিশেষ করে সেখানে কোনো ধরনের বিলম্ব হচ্ছে কিনা ভোট গ্রহণ করতে, এবং ভোটের লাইনে যারা ভোটাররা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ কেমন লক্ষ্য করা যাচ্ছে? দেখো, কয়েকটি সেন্টার ছাড়া বাকি সবকিছু ফাঁকা রয়েছে, কারণ যেহেতু গ্রামের মানুষরা খেতে চলে যায়, তো আশা করা যাচ্ছে দুপুর থেকে সেই লাইনটা দীর্ঘ হবে এবং ভোট প্রক্রিয়া কোনো মানে চলছে ঠিকভাবে, এতে কোনো সমস্যা হচ্ছে না। হিরণময়, রাজ্যস্তরীয় নেতৃত্বদের যারা হয়তো দুদিন আগেও প্রচারে ছিলেন, মাঠে ময়দানে ছিলেন, আজ ভোটের দিন তাদেরকে কাউকে কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে কিনা? রাজ্য স্তরের তেলিয়ামুড়া যে বিধায়িকা, উনি বিভিন্ন কেন্দ্রে ঘোরাফেরা করছে, যদিও আমাদের সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি, কারণ এখনো হয়নি। তো উনিও বের হয়েছে যতটুকু আমরা জানলাম, এবং 29 কৃষ্ণপুরের দিকে যে মন্ত্রী বিকাশ দেবনা, উনিও ময়দানেই রয়েছে। হিরণময়, ভোটারদের যে নানান সুযোগ সুবিধা দেওয়ার কথা এবং সেগুলো কেমন চলছে, এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে যারা নির্বাচন কর্মীরা রয়েছেন, নির্বাচন যারা করাচ্ছেন ভোট কর্মীরা, তাদের কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা কোথাও? না, সেরকম কোনো সমস্যা আমরা এখনো আমাদের কোনো খবর নেই, এবং যে সুযোগ সুবিধা দেওয়া দরকার, পানীয় জলের ব্যবস্থা ঠিকভাবে রয়েছে, এবং যারা বয়স্ক প্রার্থীরা যাদেরকে দূর দূরান্ত থেকে আনার ব্যবস্থা, সেটিও ঠিকভাবে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ হিরণময় সঙ্গে থাকার জন্য আমাদের। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি হিরণময় রায়, তেলিয়ামুড়া থেকে উনি আপডেট দিলেন। এবং অবশ্যই শুধু তেলিয়ামুড়া নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা চোখ রাখছি। আমরা প্রথমে ঊনকোটি, তারপর উত্তর ত্রিপুরা জেলা, তারপর খোয়াই জেলার দিকে চোখ রেখেছি। এভাবেই আমরা কিন্তু আজ সারা দিনভর পঞ্চায়েত নির্বাচনের
কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর রাখবো। তবে আপাতত বেলা যখন প্রায় 10 মিনিট বাকি 10টা বাজার, 3 ঘন্টা প্রায় ভোট গ্রহণ শেষ হয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, আমরা আপনাদের জানিয়ে দিতে পারি যে এখন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে কটি আসনে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেই কটি আসনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত সমিতির নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর এই মুহূর্তে নেই। কোনো ধরনের অভিযোগ নেই বিরোধীদের তরফ থেকে, যেমনটা আমরা বিধানসভা এবং লোকসভা নির্বাচনের দেখেছি বিগত দিনে যে শুরুতেই বিরোধীরা অভিযোগ করতে শুরু করেন। আজ কিন্তু রাজ্য স্তরের নেতৃত্ব বলুন বা গ্রামীণ স্তরের নেতৃত্ব বলুন, কোনো জায়গার থেকে কোনো নেতৃত্বের তরফ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং ধীর গতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলেই জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা, এবং আশা করছেন যে সারা দিন ধরেই কিন্তু আজ ভোট গ্রহণ চলবে, যেহেতু গ্রামের মানুষ অনেকেই সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকেন, জমিতে ব্যস্ত থাকেন, ক্ষেত খামারে ব্যস্ত থাকেন, তার জন্যে ওনারা হয়তো পরে আসতে পারেন ভোট দিতে। গুটি কয়েক ফাঁকা ভোট গ্রহণ কেন্দ্র লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যা হচ্ছে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ত্রিস্তর পঞ্চায়েতের। এবং আমরা চোখ রাখবো অন্যান্য দিকেও, কিন্তু এই মুহূর্তে নেব একটা ছোট্ট বিরতি। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।